আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আল্লাহ যেভাবে রাখেন সেটাই বান্দার শুকরিয়া আদায় করা উচিত, তাই সবসময় শুকরিয়া আদায় করি। গতকাল শুক্রবার ছিল, অনেক দিন ধরে বাইরে যেতে চাই, কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল, তো বাচ্চাদের নিয়ে বের হই করে আর হওয়া হয় না। তো শুক্রবারে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি তাদের জামা কাপড় আলমারি থেকে বের করে নিলাম, আবার আয়রন করে নিলাম, কারণ জামা কাপড় আলমারিতে আয়রন করে রাখলেও ঘুচিয়ে যায়। আমার বরকাটাও বের করে নিলাম, আর তারা জামা কাপড় পরে তার বাবার সাথে একজন গ্রসিপিং করছে। আর মেয়েরা একটু বাহিরে গেলে তো সাজুগুজু করেই থাকে। তো আমি লিপস্টিকটা ম্যাক লিপস্টিক ইউজ করি সব সময়, হালকা কালারটাও আমার খুব পছন্দ। তো লিপস্টিক বের করলাম, আইলাইনার দিই ববের, আর চুড়ি বের করে নিলাম। বরকার সাথে এগুলো একটু ম্যাচ করে পরতে খুবই ভালো লাগে। আর সেই সাথে বাচ্চাদের রেডি করে তার বাবা জুতা পরছিল। আর মেয়েদের তো লাস্ট মুহূর্তেও একটু সাজুগুজু থাকে, হেজাব ঠিক করা, এটা ঠিক করা, ওইটা ঠিক করা। তারপরে আমরা বের হয়ে গেলাম। তারা লিফট দিয়ে নামলো না, আমি লিফট দিয়ে নামলাম, আমি আর আমার হাজব্যান্ড। আর তারা এমনিতেই তিনতলা থেকে দৌড়িয়ে নেমে গেছে। আর বাহিরে গেলে একটা কথা বন্ধুরা, আমার সাথে তারা হাঁটে না, তারা সবসময় তাদের বাবার সাথেই হাঁটতে হবে। আর আমার হাজব্যান্ডটা কিন্তু গত বছর অ্যাক্সিডেন্ট করেছিল, বাইক অ্যাক্সিডেন্ট করে তার একটা পা ভেঙে গিয়েছিল। তো আল্লাহর রহমতে 1 বছর অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো ওয়েদারটা এত সুন্দর ছিল, খুবই ভালো লেগেছিল। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল আজমপুর নেমে তারপরে আমরা রাস্তা পার হয়ে রাজু কমার্শিয়ালে যাওয়ার কথা ছিল। তো আমরা ফাইনালি রাজু কমার্শিয়ালে আমার বাচ্চাদের কিছু গাইড বই কেনার কথা ছিল, বিশেষ করে বড় বাচ্চাটা মাহাদ ক্লাস 5 ইংলিশ ভাষণে পড়ে। তো ওর কিছু গাইডের জন্য গিয়েছিলাম, কারণ তার তো সামনে স্কলারশিপ পরীক্ষা আছে বছরের লাস্টে। তারপরে অ্যাডমিশনের ক্ষেত্রেও ওই গাইড বই ফলো করলে অনেক উপকার হয়। ওখানে অনেক এমসিকিউ দেওয়া থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন এক্সট্রা করে দেওয়া থাকে, এর জন্য আমরা বই দেখছিলাম। তো এবার সেট আকারে আসছে, একটা গাইডের মধ্যেই প্রত্যেকটা সাবজেক্টের পড়া না, সেট আকারে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আসছে। তো নিয়ে নিলাম এক সেট বই। তারপরে আমাদের গন্তব্য ছিল উত্তরা 3 নম্বর সেক্টরে, কারণ ওইখানে একটা বড় বৃহৎ মার্কেট আছে, যেখানে এক্সপোর্টের মেয়েদের বাচ্চাদের অনেক জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড়। তো বাচ্চাদের আসলে ক্যাজুয়াল অনেক প্যান্ট, ট্রাউজার, গেঞ্জির দরকার হয় ছোট বাচ্চা থাকলে। তো ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, উপরে আকাশে মেঘ, নিচে আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম। এই ভাইবটা অনেক ভালো লেগেছে, 4 জনের রিক্সায় উঠে, মানে এই জার্নিটাও আসলে অসাধারণ লেগেছে। আর উত্তরার এই সেক্টরটা কিন্তু খুব ভালো লাগে, সুশৃঙ্খল, সাজানো গোছানো। তোমরা এই সেক্টরে যদি কারো বাসা থাকে অবশ্যই কমেন্টসে জানাবা, আর কার কার এই সেক্টরটা অনেক ভালো লাগে। উপরের মেঘটা এত কালো হয়েছিল, ভেবেছিলাম যে এখনই বৃষ্টি নেমে আসবে, কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টিতে পড়তে হয়নি। কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো আমরা এই যে অলরেডি পৌঁছে গিয়েছিলাম। তো এখানে আসলে আমারও অনেক পছন্দের জিনিসপত্র আছে, আমিও মাঝে মাঝে কিনি। আর যেহেতু মূলত বাচ্চাদের জন্য গিয়েছিলাম, এই কারণে বাচ্চাদের জিনিসপত্রগুলাই কিনলাম। কারণ বাচ্চাদের আসলে অনেক জামা কাপড় লাগে, এই কথা আসলে বলার মতো না। যাদের বাচ্চা কাচ্চা আছে তোমাদের মধ্যে, তোমরা বুঝবা যে অনেক জামা কাপড় লাগে, তারা খেলাধুলা করে ময়লা করে ফেলে বা নষ্ট করে ফেলে, ছিঁড়ে ফেলে। তো আমার বাচ্চাদের সাদা কালারটা আমার খুবই পছন্দ। তো দুইটাই যে সাদা নিলাম। আর শার্ট, টি শার্ট আর প্যান্ট বলো, সব ধরনের খুব কোয়ালিটিফুল আছে। আর আমার হাজব্যান্ড যেহেতু বাইং হাউসে জব করে, ও তো কোয়ালিটিটা বুঝে, সেই ক্ষেত্রে আমরা বেছে বেছে কিনতে পারি, কোনো সমস্যা হয় না। আর এখানে কিন্তু জামা কাপড়ের দামগুলোও একটু তুলনামূলক অন্য মার্কেটের থেকে কম, তাই খুব ভালো লাগে, নিজের পছন্দ মতো অনেক কিছু কেনা যায়। আর আমরা কিন্তু আসলে দামি রেস্টুরেন্টে খাওয়ার একটা মজা আছে, আর বাহিরে দাঁড়িয়ে খাওয়ার একটা অন্যরকম ভাইব আছে। আর আমরা এই জিনিসটা কখনোই মিস করি না, বিশেষ করে আমি, আমার হাজব্যান্ড। তো বাচ্চারাও আমাদের সাথে অ্যাড হয়েছে, আনারস মাখা খেলাম। তারপরে একদম ইতিমধ্যে রাত হয়ে গেছে, আর এই রাতের যে ভাইবটা অনেক ভালো লাগে আসলে। চারদিকে লাইটিং, অনেক মানুষ, কালকে যে কি পরিমাণ ভিড় ছিল সেটা বলার মতো না। কারণ কালকে পরের শুক্রবার হয়তো অনেকেই তার নির্দিষ্ট গন্তব্যে ঈদের জন্য চলে যাবে, এই কারণে অনেক বেশি ভিড় ছিল। কিন্তু আমাদের প্রয়োজনীয় কেনাকাটা আমরা অলরেডি শেষ করে ফেলেছিলাম, তাই আমাদের লাস্ট গন্তব্য ছিল কাচ্চি ডাইন। বন্ধুরা, আমার বাচ্চারা বাহিরে গেলে অনেকদিন পর পর যাওয়া হয়, কিন্তু কাচ্চি ডাইন তারা মিস করে না। কাচ্চি ডাইন, কাচ্চি ভাই বা সুলতান ডাইনে আমাদের খাওয়া হয়, খুব পছন্দ করে ওরা কাচ্চি। তো আমরা এই যে অপেক্ষা করছিলাম অর্ডার দিয়ে, লোক আসছিল না খাবার নিয়ে, তো অনেক বোর হয়ে যাচ্ছিল, বাচ্চারা দুষ্টামি করছিল। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টসে জানাবা, আর অবশ্যই সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবা। আজ নয়, আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।